কোন বিস্ফোরণের খবর দিল ইরান? শেষ পর্যন্ত কি তারা পরমাণু বিস্ফোরণের দিকে ঝুঁকল? হ্যাঁ, ইস্পাহানে এমন ধরনের নিয়ন্ত্রিত বিস্ফোরণের সংবাদ দিয়েছে ইরান। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হবে ইস্পাহানে, কেউ যেন প্যানিক না হয়। বন্ধুরা, তাহলে কি ইরান এই কাজটি ঘটিয়ে দিচ্ছে? এটি কি পারমাণবিক বিস্ফোরণ? ইস্পাহান তো ইরানের পারমাণবিক অঞ্চল। আসলে ঘটনা কি? ইরানের তরফ থেকে কি বলা হয়েছে? ঘটনার পিছনের ঘটনা নিয়ে আদ্যপান্ত আজকে আপনাদের সামনে বলবো। ইরান কি সত্যিকার অর্থে ইস্পাহান অঞ্চলে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে? ইতিমধ্যে তারা যে বিস্ফোরণ ঘটিয়েছে, এটি কি কোনো পরমাণু ওয়ারহেড ভিত্তিক শক্তিশালী বিস্ফোরণ? পুরো ব্যাপারটি জানতে পারবেন ভিডিওতে, আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী নিয়ে কথা হলেও ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কৌশলগত নিরাপত্তা চুক্তি বলেন বা আলোচনা বলেন কিছুই শুরু হয়নি। সুতরাং ইরান যদি ইচ্ছা করে তার পারমাণবিক যে ইনভেস্টমেন্ট প্রক্রিয়া সেটি চালাতে পারে। বন্ধুরা, কৌশলগত দিক বিবেচনায় ইরানের এখন কোনো কমিটমেন্ট কারো কাছেই নাই। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও তার কোনো কমিটমেন্ট দেওয়া নাই, বা আন্তর্জাতিক বিশ্বের কাছেও তার কোনো কমিটমেন্ট দেওয়া নাই। তারা পারমাণবিক ইনভেস্টমেন্ট ভিত্তিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বন্ধুরা, সেই মহা ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। এমনই ধরনের একটি পরীক্ষা সম্ভবত সামনে চলে আসছে, বা ইরান যদি পারমাণবিক ইনভেস্টমেন্টের জন্য নতুন করে কোনো খনন প্রক্রিয়া শুরু করে, অর্থাৎ যে সকল তাদের পারমাণবিক বড় বড় কারখানাগুলো বা পারমাণবিক প্ল্যান্টগুলো মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে সেখানে বড় ধরনের একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, সম্ভবত ইরান সেই সকল প্রতিবন্ধকতাগুলো সরানোর কাজ করছে। অথবা এমনও হতে পারে যে তারা চূড়ান্ত প্রতিশোধ ভিত্তিক যে টেস্ট বা অ্যাটমিক টেস্ট হয়তো করার জন্য কোনো কায়দা কানুন করছে। বন্ধুরা, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুসারে ইরান কি কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে এমন কোনো সম্ভাবনা আছে? এই ব্যাপারটি নিয়ে তারা সংবাদ প্রকাশ করছে। আসলে ঘটনা কি, সেই ব্যাপারটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম অনুযায়ী ইরান 20শে আগস্ট সকাল 9টা থেকে 2টা পর্যন্ত এই 5 ঘন্টায় বিভিন্ন নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাবে। এ ব্যাপারে তারা স্থানীয় নাগরিকদের সতর্ক করেছে, এবং এই বিস্ফোরণ ঘটবে সে ব্যাপারে তারা যেন কোনো প্যানিক না হয়। সুতরাং কিসের বিস্ফোরণ সে ব্যাপারে ইরানের তরফ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি। এই বিস্ফোরণের ব্যাপারে আসলে ইরানের তরফ থেকে না জানানোর কারণে বিভিন্ন মিস্ট্রি বা বিভিন্ন গল্প ফাঁদা হচ্ছে, এবং সেটি হতে পারে ইরান কি তাহলে পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে। এই কারণেই তার নাগরিকদের সতর্ক করছে। ইরান কি তাহলে গোপনে এমন কিছু নির্মাণ করছে বা তৈরি করছে বা পরীক্ষা করছে যেটি পারমাণবিক সমরাস্ত্রের সাথে সম্পৃক্ত? বন্ধুরা, অনেক প্রশ্ন চলে আসে। ইরানের মতো রাষ্ট্র যখন বলে যে বিস্ফোরণ ঘটাবে, এবং সেই বিস্ফোরণের ক্ষেত্রে কোন ধরনের বিষয় সেটি ব্যাখ্যা না করে, তাহলে পারমাণবিক বিস্ফোরণের সন্দেহ ইরানের উপরে জেঁকে বসে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে যে সকল পশ্চিমা গণমাধ্যমগুলো আছে, তারা প্রতিনিয়ত সন্দেহ করে ইরান তার পারমাণবিক কর্মসূচি পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্যই চালিয়ে যাচ্ছে। একটি দেশ পারমাণবিক অস্ত্র নির্মাণের টার্গেট ছাড়া কখনোই 60% পর্যন্ত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। তো 1 দশক ধরে সামরিক বিষয়ে যে সকল পড়াশোনা বা যে সকল বিষয় আমি বিশ্লেষণ করেছি, সেটি যদি নিরপেক্ষ অবস্থান থেকে আমাকে মতামত দিতে বলেন, তাহলে আমার মতামত হলো একটি দেশ তখনই 60%-এর উপরে ইউরেনিয়াম ইনভেস্ট করবে যখন তার পরমাণু অস্ত্র নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে। ইরানের ক্ষেত্রে সেটি ছিল, এ বিষয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। ইরান একটি দেশ হিসেবে প্রায় 400 কেজির উপরে প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম তখনই সমৃদ্ধ করেছে যখন তাদের সুনির্দিষ্ট পারমাণবিক অস্ত্র নির্মাণের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। তবে এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এতদূর আসার পরেও মূলত তারা এখানে দেরি করেছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে তাদের যে সকল সামরিক এবং বেসামরিক সিদ্ধান্ত গ্রহণকারী নেতারা ছিল, তারা এত কুতকুত না খেলে সরাসরি যদি পারমাণবিক শক্তির দিকে বা পারমাণবিক ওয়ারহেড নির্মাণের দিকে সিদ্ধান্ত গ্রহণ করত, তাহলে বর্তমান মধ্যপ্রাচ্যের সামরিক ব্যবস্থা ভিন্নতর হতে পারত। কারণ পারমাণবিক শক্তিধর ইরানের গায়ে আঁচড় ফেলার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে এখন থাকতো না। ইরান এই ভুলটি যখন করেছে, তখন ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব বুঝতে পেরেছে ইরানকে আর বিন্দুমাত্র কোনো সুযোগ দেওয়া যাবে না। ইরান যদি তার যথাসময়ে সুযোগের সদ্ব্যবহার করত, সেই সক্ষমতা তাদের ছিল। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার পর, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের ফিসাইল উৎপাদন করার পর ইরান অনেক দিন বসেছিল। আর এই বসে থাকাই মূলত ইরানকে বিপদের সম্মুখীন ঠেলে দিয়েছে বা করে দিয়েছে, বা আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের শিকার বানিয়েছে।
তারা যদি ন্যূনতম পর্যায়ে একটা বা দুইটা পারমাণবিক ওয়ারহেড নির্মাণ করে মূলত বিশ্ববাসীকে জানান দিত যে এটি তারা নির্মাণ করতে পারে, তাদের উপরে যদি কখনো সামরিক হামলা হয় তাহলে এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন এ পর্যন্ত একটা বা দুইটা নির্মাণ করে তারা রেখে দিল। এটুকুন করলেই মূলত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সভারেনিটি টোটালি একটা লাল রেখার মধ্যে পড়ে যেত। অর্থাৎ ইরানের এই রেড লাইন কেউ যদি অতিক্রম করে তাহলে ইরান প্রতিনিয়ত পারমাণবিক সমরাস্ত্রের সংখ্যা বা ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। ইরান পারমাণবিক ক্ষেত্রে বা ওয়ারহেডের ক্ষেত্রে কোন জায়গায় অবস্থান করবে সেটি নির্ভর করবে তার প্রতিপক্ষের ব্যবহারের উপরে। প্রতিপক্ষ যদি তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান না জানায়, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সভারেনিটি রক্ষা করার জন্য ইরান যথাযথভাবে তার সামরিক, পারমাণবিক এবং কৌশলগত বা কূটনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। বন্ধুরা, হঠাৎ করে ইরান আবার ঘোষণা দিয়েছে 20 আগস্ট তারা ইস্পাহানের বিভিন্ন অবস্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাবে। এখন সেই নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর আসলে মূল উদ্দেশ্য বা কৌশলগত উদ্দেশ্য কী? এখনও পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর তরফ থেকে ব্যাপারে স্পষ্ট করে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আর এই ঘোষণা যেহেতু দেওয়া হয়নি তাই এটি এখনও পর্যন্ত অস্পষ্ট। আর এই অস্পষ্ট ঘোষণার মাধ্যমে একটা বিষয় সামনে আসে, ইরান কি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড নির্মাণের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে? বর্তমানে তারা যে নিয়ন্ত্রিত বিস্ফোরণের কথা বলছে ইস্পাহান অঞ্চল জুড়ে, এই অঞ্চল তো ইরানের পারমাণবিক সূতিকাগার। ইস্পাহান পুরো অঞ্চলটি ধরে মূলত ইরানের পারমাণবিক বিভিন্ন স্থাপনা অবস্থিত। অর্থাৎ এই সকল অবস্থানগুলোতে যদি ইরান পারমাণবিক ওয়ারহেড ভিত্তিক কোনো বিস্ফোরণের প্রস্তুতি গ্রহণ করে সেটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। আর সেই নিয়ন্ত্রিত বিস্ফোরণই হয়ে থাকে যদি পারমাণবিক বিস্ফোরণের একটি নামান্তর, তাহলে মধ্যপ্রাচ্যের বুকে আরেকটি বড় ধরনের কৌশলগত চমক চলে আসতে পারে। কারণ তখন ইরান হয়ে উঠবে আঞ্চলিক শক্তি থেকে এক চরম বিশ্ব শক্তি। বর্তমানে ইরানের সামরিক সক্ষমতাগুলো আঞ্চলিক শক্তির আবহে বিশ্বব্যাপী যে পারমাণবিক শক্তির পাশাপাশি বিশ্ব শক্তির মতো হুঙ্কার দিচ্ছে সেটি আর অবলা নয়। ইরান এখন আর অবলা নয়। ইরান তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারে কনভেনশনাল সামরিক সক্ষমতা এবং তার ভূকৌশলগত অবস্থান দিয়ে। তার সাথে যদি কোনোভাবে তার পারমাণবিক শক্তি যুক্ত হয়, সে হয়ে উঠবে ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বলেন, কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের দিক দিয়ে বলেন, একটি বিশাল রিসোর্স সমৃদ্ধ দিক দিয়ে বলেন, তেল সমৃদ্ধ দেশ দিয়ে বলেন, বা গ্যাসের জ্বালানির রিজার্ভ সমৃদ্ধ দেশ হিসেবে বলেন, কোন দিকে বলবেন, একটি পারমাণবিক শক্তিধর ইরান শুধুমাত্র সামরিক ক্ষেত্রে শক্তিশালী হবে তা নয়, সে তার খনিজ সম্পদ থেকে শুরু করে উৎপাদন এবং নিজস্ব সৃজনশীলতা রক্ষার্থে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি বৈজ্ঞানিক হাব এবং উৎপাদন ভিত্তিক কৌশলগত হাব হবে ইরান। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, ইরানের পারমাণবিক ওয়ারহেড নির্মাণের সাথে সাথে মূলত বিশ্বব্যাপী ইরানের কৌশলগত গুরুত্ব বেড়ে যাবে কয়েক গুণ। বন্ধুরা, তাই পুরো ইস্পাহান জুড়ে ইরান নতুন যে বিস্ফোরণের খবর দিয়েছে, এটি কি কোনো পারমাণবিক ওয়ারহেড ভিত্তিক বিস্ফোরণ? ইরান কি পারমাণবিক সমরাস্ত্রের মালিক হতে চলছে? এমন প্রশ্ন এসে ধরা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইরানের কর্তৃপক্ষ সেখানকার বাসিন্দাদের সতর্ক করেছে 20 আগস্ট ইস্পাহানের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে। আইআরজিসির প্রাদেশিক কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে সোফে এবং বাহারেস্তান সহ বিভিন্ন এলাকায় এই পরিকল্পিত বিস্ফোরণগুলো ঘটানো হবে। কর্মকর্তারা বিষয়টিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণ হিসেবে অভিহিত করলেও ঠিক কী বিস্ফোরিত করা হবে বা কেন এই কার্যক্রমটি পরিচালনা করা হবে এবং কার্যক্রমটি কেন প্রয়োজন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। ইস্পাহানের কৌশলগত পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলো যখন কঠোর নজরদারির মধ্যে রয়েছে, ঠিক তখনই এই ঘোষণাটি এলো। মূলত ইস্পাহানের যে সকল কৌশলগত পারমাণবিক স্থাপনাগুলো মার্কিন এবং ইসরায়েলি যৌথ হামলায় তাদের দরজা এবং যোগাযোগের রাস্তাটি লক আপ হয়ে গিয়েছিল, সেই রাস্তাগুলোকে পরিষ্কার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অগোচরে ইরান ডিনামাইটের বিস্ফোরণ ঘটাতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে সকল প্রবেশদ্বার বন্ধ হয়েছিল পাথুরে কণায় বা পাথর পড়ে, সেগুলো সরানোর ক্ষেত্রে ইরান কৌশলগত কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে। আর সে কারণে বিস্ফোরণ হয়ে উঠতে পারে তাদের অন্যতম একটি হাতিয়ার। এ কারণে এই ব্যাপারটি এখন উন্মুক্ত হতে পারে বা শব্দ শোনা যেতে পারে বা বিস্ফোরণ ঘটানো হতে পারে। তার মানে ইরান এই সকল লক হয়ে যাওয়া পারমাণবিক স্থাপনাগুলো কি আবারও চালু করার চেষ্টা করছে? সেটি যদি তারা করে থাকে তাহলে সেটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট ইরানের জন্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এরই মধ্যে কৌশলগত স্থাপনা বলতে যে সকল পারমাণবিক স্থাপনাগুলো ছিল সেখানে কঠোর নজরদারির কথা পূর্বেই মূলত বলে রেখেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এখন যদি ইরান সেখানে পারমাণবিক কার্যক্রম শুরু করে তাহলে কি আবারও তারা এই সকল অবস্থানগুলোর উপরে হামলা চালাবে? এখনও পর্যন্ত স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিছু জানানো হয়নি।